বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৯ নাম্বার পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা শুরুতেই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি এবং যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি। দেখো তারা যে কথোপকথন এখানে করেছে, আমরা কিন্তু এগুলোর সমাধান আগের পৃষ্ঠাতেই করেছি, তাই না? যার কারণে যদি আমরা এবারে আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ২ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাই। আচ্ছা, আমাদের বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি, অর্থাৎ দেখো নিচে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই দুই পাশের যে সংখ্যাগুলো, এগুলোকে তুলনা করতে বলা হয়েছে এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাই। এই যে মাঝখানে যে খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই খালি ঘরগুলোতে আমাদের ছোট চিহ্ন কিংবা বড় চিহ্ন এই দুটির একটি বসাতে বলা হয়েছে, অর্থাৎ যেটি সঠিক সেটি কিন্তু আমাদের এখানে বসাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি ১ নাম্বার যে প্রশ্নটি এখানে লক্ষ্য করি, আমরা কিন্তু দেখো ১ নম্বরে এই পাশে একটি সংখ্যা দেখতে পাচ্ছি এবং এই ডান পাশে কিন্তু আরও একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এই সংখ্যা দুটির ভিতরে কোন সংখ্যাটি বড় আমরা কিভাবে করে বুঝবো? আচ্ছা, এটিকে বোঝার জন্য আমরা শুরুতে লক্ষ্য করব যে এই পাশে মোট কয়টি অঙ্ক রয়েছে এবং এই পাশে মোট কয়টি অঙ্ক রয়েছে। যেমন দেখো এখানে অঙ্ক রয়েছে ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। এখানে রয়েছে ৫টি, এখানে ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, এখানেও কিন্তু ৫টি অঙ্ক রয়েছে, তাই না? ৫, ৫ তার মানে কিন্তু সমান। হ্যাঁ, যদি এক জায়গাতে বেশি পরিমাণ থাকতো, যদি এক পাশে ৬টি থাকতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এই পাশের অঙ্কটি বড়, তাই না? কিন্তু যেহেতু দুই পাশেই সমান রয়েছে, এখন আমাদের অন্যভাবে দেখতে হবে যে কোনটি বড়। আমরা কি করব? আমরা একদম শুরুর যে সংখ্যাগুলো, দেখো এখানে শুরুর সংখ্যা এবং এইখানে শুরুর সংখ্যা, এই প্রথম সংখ্যা দুটিকে লক্ষ্য করব, ঠিক আছে? যে এই দুটির ভিতরে বড় কোনটি, ঠিক আছে? এই দুটির ভিতরে যদি একটি বড় থাকে, তাহলে কিন্তু সেই পুরো সংখ্যাটি বড় হবে। যেমন দেখো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে ৭, এখানে শুরুতে রয়েছে ৮। তাহলে ৭ বড় নাকি ৮ বড়? অবশ্যই ৮ বড়, তাই না? যেহেতু ৮ বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, ঠিক আছে? আর আমাদের বাকি সংখ্যাগুলোকে বা বাকি অঙ্কগুলোকে দেখতে হবে না, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। এবারে হচ্ছে আমাদের বোঝার বিষয়, সেটি হচ্ছে আমরা কিন্তু বুঝলাম যে এই সংখ্যাটি বড়। এখন এই যে দুটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, ছোট এবং বড়, এই দুটি চিহ্নর কোনটিকে আমরা এই ঘরে বসাবো? এটি কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, মানে মিলিয়ে ফেলি, তাই না? আচ্ছা, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। এখন এটিকে মনে রাখার জন্য আমরা কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি টেকনিক এর আগে শিখেছিলাম। সেটি হচ্ছে কি, দেখো এই চিহ্নটিকে আমরা কিন্তু একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম। যেমন ধরো দেখো এই চিহ্নটি আমরা ধরে নিচ্ছি যে এইরকম, তাই না? দেখতে কিন্তু এই ধরনের। তখন এটি কিন্তু একটি মুখের সঙ্গে আমরা তুলনা করেছিলাম, যে মুখটি যেইভাবে করে হা করে আছে, তাই না? এখন এই মুখটি যে দিকে হা করে থাকবে, যেমন দেখো এই মুখটি কিন্তু এই পাশে হা করে আছে, তাই না? এবং এই মুখটি কিন্তু এই পাশে হা করে আছে, তাহলে এই মুখটি যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? খুবই সহজ এবং খুবই মজার একটি বিষয়। আবারও বোঝার চেষ্টা করে, এই মুখটি যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। যেমন আমরা এই দুটি সংখ্যার মধ্যে পেয়েছি কি, এই সংখ্যাটি কিন্তু বড়, তার মানে আমরা কিন্তু এই মুখটিকে এই বড় সংখ্যার দিকে হা করিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই মুখটাকে যদি আমরা এই যে এইভাবে করে অঙ্কন করি, তাহলে কিন্তু দেখো এটি এটি কিন্তু এই সংখ্যার দিকে হা করে আছে, তাই না? বড় সংখ্যার দিকে হা করে আছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এইভাবে করে খুবই সহজেই এবারে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সমাধান করতে পারি, তাই না? আমরা হয়তোবা আর কখনোই এই যে চিহ্ন দুটি, এই দুটি নিয়ে কখনোই আমরা টেনশনে পড়বো না, তাই না? আচ্ছা, এবারে দেখো যদি আমরা ২ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এইখানেও কিন্তু আমরা দুই পাশে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। এখানে আমরা লক্ষ্য করি কয়টি অঙ্ক রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানেও কিন্তু ৬টি, এখানেও ৬টি। তাহলে আমরা এবারে কি করব? আমরা প্রথম সংখ্যা দুটিকে লক্ষ্য করব। এখানে প্রথমে রয়েছে ৭, এখানেও রয়েছে ৭। তাহলে ৭ এবং ৭ তো সমান। আমরা এবারেও কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়, তাই না? তাহলে এবারে কি করব? এবারে তারপরের সংখ্যা দুটিকে লক্ষ্য করব। দেখো এখানে এরপরে রয়েছে ৬, এখানেও কিন্তু রয়েছে ৬। তার মানে এবারেও আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে কি করব? তারপরের সংখ্যাকে লক্ষ্য করব। হ্যাঁ, এভাবে করে আমরা কিন্তু লক্ষ্য করতে যাব। একটা সময় আমরা ঠিকই পেয়ে যাব যে কোনটি ছোট কোনটি বড়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে রয়েছে ৫, এখানে রয়েছে ৯। এইবারে কিন্তু আমরা পেয়ে গেছি যে কোনটি ছোট কোনটি বড়। দেখো ৫ বড় নাকি ৯ বড়? আমরা কিন্তু জানি ৯ বড়। তাহলে এই ৯ যেহেতু বড়, তার মানে এই পুরো সংখ্যাটিই বড়, এই পাশের পুরো সংখ্যাটি কিন্তু এবারে বড়, ঠিক আছে? আমরা কিন্তু বড় সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা এই মুখটিকে কিভাবে করে অঙ্কন করব? এটি যেহেতু বড়, তার মানে ওর দিকে কিন্তু আমরা হা করিয়ে রাখবো, তাই না? অর্থাৎ আমরা কিভাবে অঙ্কন করবো মুখটিকে? আমরা কিন্তু মুখটিকে এই যে এইভাবে করে অঙ্কন করবো। অর্থাৎ দেখো এই মুখটি কিন্তু এখন এই বড় সংখ্যার দিকে হা করে আছে, এই পাশে কিন্তু হা করে আছে, তাই না? আমাদের সমাধান করা হয়ে গেল। এবার যদি ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, ৩ নম্বরে দেখো দুই পাশে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখো আমরা শুরুতে যদি গণনা করি যে এখানে কয়টি অঙ্ক এবং এখানে কয়টি অঙ্ক রয়েছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭।
7টি করে কিন্তু অঙ্ক রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে যদি লক্ষ্য করি প্রথম অঙ্কগুলোকে যদি লক্ষ্য করি, এখানে প্রথমে রয়েছে 4, এখানেও প্রথমে রয়েছে 4, দুটিই সমান। তাহলে পরের অঙ্ক লক্ষ্য করি, এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, দুটিই সমান। এরপরে লক্ষ্য করি, এখানে রয়েছে 7, এখানেও রয়েছে 7, মানে এইবারেও কিন্তু সমান। আচ্ছা, এরপরে এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, তাহলে এইবারেও কিন্তু আমরা সমান সংখ্যা পাচ্ছি। এবারে এখানে দেখতে পাচ্ছি রয়েছে 3, এখানেও রয়েছে 3। আচ্ছা, এখনও কিন্তু আমরা সমান পাচ্ছি, তাই না? তাহলে আমরা এরপরে যদি লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে হচ্ছে 1, এখানে রয়েছে 6, এইবারে কিন্তু আমরা বুঝে ফেলবো, তাই না? মানে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোনটি ছোট কোনটি বড়। দেখো 1 বড় নাকি 6 বড়? হ্যাঁ, আমরা জানি 6 বড়। তাহলে যেহেতু 6 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, তাই না? তাহলে আমরা কি করব, এই যে সেই যে দুটি মুখ, এই মুখটিকে কিন্তু আমরা এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখবো, তাই না? অর্থাৎ আমরা এই যে এইভাবে করেই কিন্তু আবারও এই চিহ্নটাকে এইখানে বসাবো, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে আমরা দুই পাশে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে কয়টি অঙ্ক রয়েছে, এখানে কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টি করে কিন্তু অঙ্ক রয়েছে। তাহলে আমরা কিন্তু এইভাবে করে গণনা করে বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তবে তোমাদের সবসময় আমি বলি, যখন তোমরা এই তুলনাগুলো করবে, তখন কিন্তু অবশ্যই প্রথমে গণনা করে নিবে, ঠিক আছে? যে কোন এই পাশে কয়টি অঙ্ক রয়েছে, এই পাশে কয়টি অঙ্ক রয়েছে, ঠিক আছে? আর না হলে কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু অনেক সময় দেখবে যে গুলিয়ে ফেলেছো, ঠিক আছে? যেমন যদি এখানে একটি অঙ্ক কম থাকতো, আমরা কিন্তু এমনি দেখলে বুঝতে পারি না, তাই না? ধরো এখানে এই অঙ্কটি নেই, তাহলে এখানে রয়েছে, এই পাশে রয়েছে 7টি অঙ্ক, আর এই পাশে রয়েছে 8টি অঙ্ক। আমরা কিন্তু গণনা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই না? এইভাবে যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু সাধারণভাবে বুঝতে পারবো না। তখন যদি আমরা এই যে প্রথম সংখ্যা এই সংখ্যাগুলোকে তুলনা করতে করতে যদি দেখি যে এই সংখ্যাটি বড় হয়ে গেল, ঠিক আছে? ধরো এখানে আমরা পেলাম 7, এখানে পেলাম 9, তাহলে এখানে 9 বড় নিশ্চয়ই, তাই না? তাহলে আমরা যদি এইটিকে বড় হিসেবে ধরি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হবে। কারণ কি? কারণ এইখানে কিন্তু মোট আমরা কি করেছি, আমরা এই 4 যদি না থাকতো, তাহলে এখানে কিন্তু মোট আমাদের অঙ্ক ছিল হচ্ছে 7টি, কিন্তু এখানে ছিল 8টি। যদি 8টি অঙ্ক থাকে, তাহলে এইখানে এই সংখ্যাটি কিন্তু অবশ্যই বড় হবে। সেই জন্য আমরা কি করব, এই ভুলটি যেন না হয়, এই জন্য আমরা কিন্তু শুরুতে গণনা করব যে কয়টি করে অঙ্ক এখানে রয়েছে, ঠিক আছে? যদি দুই পাশে সমান পরিমাণ থাকে, তখন আমরা এই যে এই সংখ্যাগুলোকে মিলাবো। যেমন এখানে শুরুতে রয়েছে 2, এখানেও রয়েছে 2, এই দুটিই সমান। এরপরে যদি পরেরটা লক্ষ্য করি, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 8। এখন 7 বড় নাকি 8 বড়? অবশ্যই 8 বড়। তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়, তাই না? আমরা ওর দিকে কিন্তু মুখটিকে হাঁ করিয়ে রাখবো। আচ্ছা, তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে 5 নাম্বারে দেখো, আমরা এখানে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টি করে কিন্তু অঙ্ক রয়েছে। এখন যদি আমরা লক্ষ্য করি কোনটি বড় কোনটি ছোট, এখানে শুরুতে রয়েছে 6, এখানেও রয়েছে 6, এরপরে এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, এরপরে রয়েছে এখানে 5, এখানেও রয়েছে 5, এরপরে এখানে আবারও দেখতে পাচ্ছি 5, এখানেও রয়েছে কিন্তু 5। তাহলে আমরা এখনও বুঝতে পারছি না। এখন এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, এই দুটিও সমান। এরপর এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, এই দুটিও কিন্তু সমান। এবার সর্বশেষ এখানে রয়েছে 2, এখানে রয়েছে 9। এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে 2 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়। তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড় হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু এই মুখটিকে কিন্তু ওর দিকে আমরা হাঁ করিয়ে রাখবো, তাই না? এইভাবে করে কিন্তু আমরা এটিকে অঙ্কন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সংখ্যারই কিন্তু ডান পাশেরটি বড়, তাই না? দেখো এই মুখটি কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি ডান পাশে হাঁ করে আছে। আচ্ছা, এবারে সর্বশেষ অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো এখানে কয়টি অঙ্ক রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টি করে অঙ্ক রয়েছে। তাহলে আমরা শুরুতে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুর অঙ্কটি অর্থাৎ প্রথম অঙ্কটি রয়েছে 3, এখানে রয়েছে 6। তাহলে 3 বড় না 6 বড়? অবশ্যই কিন্তু 6 বড়। যেহেতু 6 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড় হবে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু ওর দিকে হাঁ করিয়ে রাখবো। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি কি, দেখো প্রত্যেকটি অঙ্কেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডান পাশের সংখ্যাটি কিন্তু বড়, তাই না? ডান পাশের সংখ্যাটি কিন্তু বড়। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে এখানে একটি সংখ্যা রয়েছে এবং এখানে আরও একটি সংখ্যা রয়েছে। বলা হয়েছে এই সংখ্যাটি ও এই সংখ্যাটি, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়? বলা হয়েছে এত ও এত
এর মধ্যে কোনটি বড়? তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় আমরা কিভাবে করে বুঝতে পারি? দেখো, আমরা যদি শুরুতে গণনা করি, যে শুরুতে যদি লক্ষ্য করি এখানে প্রথম সংখ্যা 3, এখানেও প্রথম সংখ্যা 3, দুটি সমান। তারপরে এখানে এরপরের সংখ্যা এখানে 9, এখানে রয়েছে 7। তাহলে 9 বড় না 7 বড়? হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু 9 বড়। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু আমাদের এই সংখ্যাটি বড় হয়, তাই না? কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে এইভাবে যদি তোমরা গণনা করতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভুল হবে। কেন? আমরা শুরুতে লক্ষ্য করবো যে এইখানে মোট কয়টি অঙ্ক রয়েছে এবং এইখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। দেখো, এইভাবে করে যখন আমরা দেখলাম 9 এবং 7 এই দুটির মধ্যে যেহেতু এটি বড়, 9 বড়, তার মানে হিসাব অনুযায়ী আমাদের এটি বড় হয়। তাহলে এখন এটি কিন্তু মূলত বড় নয়। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন বড় নয়। কারণ এখন যদি আমরা এটিকে গণনা করি যে এখানে কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি অঙ্ক। তাহলে এখানে রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। কয়টি? 6টি। তার মানে কিন্তু এই পাশের সংখ্যাটি অবশ্যই বড় হবে। ঠিক আছে? কারণ এখানে কিন্তু অঙ্ক একটা বেশি রয়েছে। একটা অঙ্ক বেশি থাকলে কিন্তু এটি অনেক বড় সংখ্যা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, যার কারণে কিন্তু এখানে 9 বড় হলেও আমাদের কিন্তু এই পাশের সংখ্যাটি বড়, কারণ এখানে অঙ্ক কিন্তু একটি বেশি রয়েছে। ঠিক আছে? যার কারণে আগে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই লক্ষ্য করতে হবে যে আগে আমরা গণনা করব এই পাশে কয়টি অঙ্ক রয়েছে এবং এই পাশে কয়টি অঙ্ক রয়েছে। আচ্ছা, দেখো এবারে এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে, আমার মনে হচ্ছে এই সংখ্যাটি, অর্থাৎ এই প্রথম সংখ্যাটি 39,000, এটিকে বলা হয় হচ্ছে 39,000। 39,000 সংখ্যাটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটি কিন্তু দেখো একটি মাত্র অঙ্ক বড় থাকাতে এটি কিন্তু লক্ষ পর্যন্ত চলে গেছে। এটি হচ্ছে হাজারের ঘরে রয়েছে 39,000, কিন্তু এখানে কিন্তু 3 লক্ষ আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাজার বড় না লক্ষ বড়? অবশ্যই কিন্তু লক্ষ বড়। দেখো, এটি কিন্তু একটি সংখ্যা মানে একটি অঙ্ক বেশি থাকার কারণে কিন্তু এটি লক্ষর ঘরে চলে গেছে। ঠিক আছে? তাহলে 39,000 সংখ্যাটি 3,71,020 থেকে বড়। আচ্ছা, তার মনে হচ্ছে কি যে এই সংখ্যাটি বড়, কিন্তু আসলে কি এটি বড়? না, এটি কিন্তু বড় নয়, কারণ এটি মাত্র 39,000 আর এটি হচ্ছে 3,71,000। ঠিক আছে? তাহলে সে বলেছে যে এই সংখ্যাটি বড়, কারণ 7 থেকে 9 বড়। অর্থাৎ আমরা আগে যেভাবে করে হিসেব করেছিলাম যে এই 7 থেকে কিন্তু এই 9 বড়, তাই না? সেই হিসাবে কিন্তু সে মনে করেছে যে এই সংখ্যাটি বড়। কিন্তু দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এই মেয়ে শিশুটি কিন্তু তার ভুলটা ধরিয়ে দিয়েছে। দেখো, এই মেয়ে শিশুটি কি বলেছে? অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি। আচ্ছা, এটি কিন্তু একটু বড় সংখ্যা, এই সংখ্যা দুটি কিন্তু বড় বড় সংখ্যা, তাই না? তাহলে সে বলেছে যে একটু অপেক্ষা করো, আমরা কিন্তু মাঝে মাঝে এই সমস্ত বড় সংখ্যাগুলো পড়ার সময় ভুল করি। চলো সংখ্যাগুলো সঠিক স্থানে বসাই অথবা কমা দেই। আচ্ছা, তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে দেখো একটু নিচে একটু সঠিক স্থানে যদি বসাই, দেখো আমরা এই উপরের সংখ্যাটিকে, এই যে ঘরগুলো করলাম, আমরা যদি এই ঘর অনুযায়ী যদি এই উপরের সংখ্যাগুলোকে এখানে বসাই এবং নিচের সংখ্যাগুলোকে যদি এখানে বসাই, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 39,000, এই সংখ্যাটি কিন্তু এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 39,000, অর্থাৎ এই ঘরটা কিন্তু এখনো খালি রয়েছে, তাই না? তাহলে এখানে পাচ্ছি 39,000 আর এখানে পাচ্ছি যে 3,71,000। তাহলে কোনটি বড় হলো? এই 9 বড় হলেও আমরা দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটি কিন্তু বড়, তাই না? এই কারণ এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষর ঘরে কিন্তু 3 রয়েছে। আবার দেখো, যদি আমরা এখানে কমা বসাই, আমরা জানি কিভাবে কমা বসাতে হয়। হাজারের ঘরে কমা বসাতে হয় এবং লক্ষর ঘরে কমা বসাতে হয়। আমরা তো এর আগে শিখেছি, বড় সংখ্যাগুলো যখন পড়বো তখন আমরা হাজারের ঘরে কমা বসাবো এবং লক্ষর ঘরে কমা বসাবো। আচ্ছা, দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে 9, এই 9-এর আগে আমরা এই জায়গাতে একটু কমা দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে অযুত এবং লক্ষর ঘরে যেহেতু কিছু নেই, তার মানে এখানে আর কমা দেওয়ারও কিছু নেই। এবার এখানে যদি কমা বসাই, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে রয়েছে 1, 1-এর আগে একটু কমা দিলাম। অযুত, লক্ষর ঘরে রয়েছে 3, 3-এর আগে একটু কমা দিলাম। তাহলে এখানে আমাদের মোট হলো 39,000 আর এখানে হলো 3,71,020। ঠিক আছে? 3 লক্ষ, তারপর আবার 71,000। তাহলে এই সংখ্যাটি কি অবশ্যই বড়। তার মানে কি বুঝলাম? আমরা কিন্তু বুঝলাম এই ছেলে শিশুটির ধারণাটি ভুল এবং এই মেয়ে শিশুটির ধারণাটি সঠিক, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা এর পরবর্তী যে পৃষ্ঠা সেটিতে যদি চলে যাই, দেখো পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা লক্ষ্য করি, এখানে 10 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি সেই ছেলে শিশুটি সে কি বলেছে? বাহ, তাই তো, এখানে অঙ্ক সংখ্যা ভিন্ন। আচ্ছা, স্পষ্টই বোঝা যাচ্ছে 3,71,020 সংখ্যাটি 39,000 থেকে বড়। অর্থাৎ এবারে কিন্তু এই ছেলে শিশুটি তার ভুলটি বুঝতে পেরেছে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এই যে 3,71,020 এটি বড় এবং এটি ছোট, যার কারণে আমরা কি করলাম, এই চিহ্নটাকে কিন্তু দেখো বা এই মুখটাকে কিন্তু ওর দিকে আমরা হা করিয়ে রাখলাম। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি? চলো, আচ্ছা বলা হয়েছে চলো সংখ্যা রেখায় সংখ্যা দুটি চিহ্নিত করি এবং তুলনা করি। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে কি যে সংখ্যা রেখায় এই সংখ্যা দুটিকে আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে, তাই না? এবং তুলনা করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে রেখাটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু সংখ্যা
রেখা, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 0, তাই না? এবং এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে এই ভিতরে কয়টি দাগ রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই একটি ঘর থেকে এই যে বড় ঘর এই পর্যন্ত কিন্তু 10টি দাগ রয়েছে। আবার এখান থেকে এই বড় ঘর পর্যন্ত কিন্তু 10টি দাগ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 0 এবং এইখানে এই বড় ঘরে এসে আমাদের দেওয়া রয়েছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ। তাহলে এই যে এক একটি ঘর, হ্যাঁ, 0 থেকে এই পর্যন্ত আসতে কিন্তু সে এইখানে এসে কিন্তু হয়ে গেল 1 লক্ষ। তাহলে এই যে ছোট ছোট এক একটি ঘর, হ্যাঁ, এটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে 10,000 করে, ঠিক আছে? অর্থাৎ এটি 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 1 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি ছোট ছোট ঘর হচ্ছে 10,000 10,000 করে এখানে কিন্তু বলা হয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে এই যে ছোট সংখ্যাটি সেটি হচ্ছে কত হাজার, এটি কিন্তু 39,000, মানে 40,000 থেকে একটু কম, 1,000 কম। তাহলে দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি, প্রথম ঘরটি হচ্ছে 10,000, 20,000, 30,000, 40,000, এই ঘরটি কিন্তু 40,000, 40,000 থেকে যেহেতু 1,000 কম, 39,000, যার কারণে এই যে এখানে কিন্তু তীর দিয়ে আমাদের দেখানো হয়েছে এটি হচ্ছে 39,000, তাই না? তাহলে এই খালি ঘরে আমরা লিখে দেবো 39,000, এটিকে কিন্তু লিখে দেব 39,000। এরপর দেখো 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, তাই না? 3 লক্ষর পরে আমরা এই সংখ্যাটি দেখতে পাচ্ছি 3,71,000, 3,71,000। আচ্ছা, 3 লক্ষের পরে আমরা 71,000 কোথায় দেখতে পাচ্ছি দেখো। আচ্ছা, আমরা জানি 3 লক্ষের পরে এই যে এক একটি ঘর, এই যে ছোট ছোট ঘর, এটি হচ্ছে কত কত, এক একটি ঘর মানে কিন্তু 10,000 করে। তাহলে 3,10,000, 3,20,000, 3,30,000, 3,40,000, 3,50,000, 3,60,000, 3,70,000। আচ্ছা, এটি কিন্তু 3,70,000, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে কত, 3,71,000। তাহলে 3,70,000 পরে এটি যেহেতু 3,70,000, এরপরে একটু পাশে তো 3,71,000 হবে, তাই না? তাহলে এই দেখো তীর দিয়ে কিন্তু আমাদের দেখানো হয়েছে এই যে সেই ঘরটি। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখে দেবো, 3,71,020, আমরা এটিকে কিন্তু এই জায়গাতে লিখে দেবো, ঠিক আছে? এই সংখ্যাটিকে দেখে দেখে লিখে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আমরা লিখে দেবো 3,71,000, তারপর হচ্ছে কত, 20। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 2টি সংখ্যা তুলনার পদ্ধতি। অর্থাৎ আমরা এই যে 2টি করে সংখ্যাকে তুলনা করলাম, কোনটি ছোট কোনটি বড়, এটি তুলনার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমাদের এখানে দেখানো হয়েছে, কিছু নিয়ম আমাদেরকে দেখানো হয়েছে। যেমন দেখো 1 নম্বর বলা হয়েছে যে সংখ্যায় অঙ্ক সংখ্যা বেশি সেটি বৃহত্তর। আচ্ছা, অর্থাৎ 2টি সংখ্যার মধ্যে যেটিতে বেশি পরিমাণ অঙ্ক থাকবে, একটিতে যদি 6টি অঙ্ক থাকে, আরেকটিতে যদি 7টি অঙ্ক থাকে, তাহলে কিন্তু যেটিতে বেশি থাকবে সেটিই কিন্তু বড় হবে, ঠিক আছে? সেই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে, আমি তোমাদের আগে যেটি বলেছি। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে অঙ্কের সংখ্যা সমান যখন সমান থাকে তখন। আচ্ছা, যদি আমরা দেখতে পারি যে বা পাশেও 5টি অঙ্ক রয়েছে, ডান পাশেও 5টি অঙ্ক রয়েছে, তখন আমরা কি করব, তখন কতে বলা হয়েছে যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়। অর্থাৎ আমরা কিন্তু সেই প্রথম সংখ্যা এবং প্রথম সংখ্যাকে আমরা তুলনা করবো যে প্রথম সংখ্যা দুটির ভিতরে কোনটি বড়, তাই না? অর্থাৎ এই প্রথম সংখ্যা দুটির ভিতরে যেটি বড় হবে সেটি কিন্তু বড়, তাই না? এইভাবে করে আমরা কিন্তু দেখতে দেখতে যাব, তাই না? খতে বলা হয়েছে যদি বৃহত্তম স্থানের সংখ্যা সমান হয় তবে পরবর্তী স্থানের সংখ্যা দুটি তুলনা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সংখ্যা দুটির মাঝে একটি বড় অঙ্ক পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা যদি দেখলাম যে এই পাশের প্রথম সংখ্যা সমান, এই পাশের প্রথম সংখ্যা সমান, তখন আমরা কি করব, তার পরবর্তী সংখ্যা দেখব। এটিও যদি সমান হয় তার পরবর্তী সংখ্যা দেখব, অর্থাৎ একটু আগে আমরা যেভাবে করে করেছি। এরপরে গতে বলা হয়েছে যদি সংখ্যা দুটির সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুইটি সমান। আচ্ছা, এখন আমরা দেখলাম যে এই ডান পাশে 5টি অঙ্ক রয়েছে, বা পাশে 5টি অঙ্ক রয়েছে, ডান পাশেও 5টি অঙ্ক রয়েছে, এবং আমরা দেখলাম যে এই 5টি অঙ্ক সমান, আবার এই 5টি অঙ্ক সমান, এই 5টি এবং এই 5টি, এই 5টি কিন্তু সমান, কেউ কারো চেয়ে ছোট না, কেউ বড় না। তখন আমরা কি করব, তখন কিন্তু বুঝবো যে এই সংখ্যা দুটি সমান, ঠিক আছে? এই কথাটি বলা হয়েছে। এরপরে যদি আমরা নিচে 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাই। অর্থাৎ ঠিক আগের মতো আমরা যদি এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করে, দেখো এখানে আমরা দেখবো যে এই যে দুই পাশে যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা দেখবো এইখানে কয়টি অঙ্ক রয়েছে এবং এইখানে কয়টি অঙ্ক রয়েছে, এটি হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি,
এরপরে এখানে দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টি রয়েছে আর এই পাশে রয়েছে 5টি। তাহলে এই পাশে যেহেতু একটি অঙ্ক বেশি রয়েছে, 6টি রয়েছে, তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়, ঠিক আছে। যার কারণে আমরা কী করবো, এই মুখটিকে কিন্তু ওর দিকে হাঁক করিয়ে রাখবো, তাই না। কিন্তু আমরা যদি দেখলাম যে এই দুই পাশের, দেখো আমরা যদি গণনা যদি না করতাম যে কোন পাশে কয়টি করে অঙ্ক রয়েছে, তাহলে আমরা কী করতাম, আমরা দেখতাম যে এখানে প্রথমে রয়েছে 9, এখানে রয়েছে 2, তাহলে 2 এর সাথে যেহেতু 9 বড়, তার মানে কিন্তু আমরা এই সংখ্যাটিকে বড় ধরতাম, তাহলে কি আমাদের সঠিক হতো? হতো না কিন্তু, তাহলে কিন্তু অঙ্কটি আমাদের ভুল হয়ে যেত। এই জন্য আমরা শুরুতে গণনা করে দেখব যে দুই পাশে কয়টি করে অঙ্ক রয়েছে। যদি দুই পাশে সমান থাকে তখন আমরা এই যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা তুলনা করব, তারপরে এই পরেরটার সঙ্গে পরেরটাকে তুলনা করব, ঠিক আছে। তাহলে এইভাবে করে এই বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের কাজ। হ্যাঁ, তাহলে যদি তোমরা সমাধান করতে পারো তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না পারলে সেটিও কমেন্ট করে জানাবে। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।